আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটা জার্মানির আপনার বায়ার্ন স্টেটের ছোট্ট একটা শহর, নাম হচ্ছে কোবুর্গ। এবং সেই কোবুর্গ শহরে ঠিক মাঝখানে একটা পাহাড়ের চূড়ায় আপনার একটা দুর্গ আছে। আমার পিছনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই দুর্গটার নাম হচ্ছে বেস্টে কোবুর্গ। এই দুর্গটা আপনার কি বলে যে জার্মানির সর্ববৃহত্তম দুর্গ এবং সবচাইতে সুন্দরভাবে সংরক্ষিত একটা দুর্গ, যেটা আপনার 1100 শতাব্দীতে বেসিক্যালি এই দুর্গটা আপনার করা হয়েছিল, মানে কাজ শুরু হয়েছিল। এই জায়গায় দাঁড়িয়ে, মানে পাহাড়ের একদম চূড়ায় আছে আমি, এই জায়গায় দাঁড়িয়ে অ্যাকচুয়ালি দুইটা জিনিস দেখা যায়। একটা হচ্ছে যে আপনার এই দুর্গ যেটা দেখলেন, আরেকটা হচ্ছে যে কুবুর্গ যে শহরটা আছে, সেই শহরটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আসলে কথা বলবো সেটা হচ্ছে যে লাইক আমাদের কাছে অনেক কমেন্ট আসে বা প্রশ্ন আসে যে ভাইয়া, জার্মানিতে যে আউসবিল্ডিং, সেই আউসবিল্ডিং সিস্টেমটা আসলে বাংলাদেশি স্টুডেন্টসরা নষ্ট করছে। এই কথাটা আসলে কেন আসলো? হ্যাঁ, যে বাংলাদেশি স্টুডেন্টসরা কিভাবে আপনার এই যে কি বলে যে আউসবিল্ডিং জার্মানির কিভাবে এটা নষ্ট করছে, এটা আসলে ধারণাটা আসতেছে আপনার স্টুডেন্ট ভিসা থেকে। দেখেন, এক সময় 2012, 13, 14 সালের দিকে যখন স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে মানে বেশ সহজে অনেক দ্রুত সময়ে জার্মানিতে আসা যাইতো, কিন্তু আস্তে আস্তে যেটা হইলো যে ওই সময় স্টুডেন্টরা করলো কি, জার্মান এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করে এমন একটা কিউ তৈরি করলো যে দেখেন এখন বলা হয় যে 80,000 মানুষ, 80,000 স্টুডেন্ট আপনার স্টুডেন্ট ভিসার কি বলে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছে। তো তখন জিনিসটা ইজি ছিল। কেন ইজি ছিল? বিকজ আপনি অ্যাপয়েন্টমেন্ট চাওয়ার জন্য আপনাকে অলরেডি ইউনিভার্সিটি অ্যাডমিশন অফার লেটার থাকতে হইতো না। আপনি ইউনিভার্সিটি অফার লেটার ছাড়াই জার্মান এম্বাসি যে ঢাকা আছে সেখানে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট মানে চাইতে পারতেন। যে কারণে করতো কি, স্টুডেন্টরা মানে জার্মানিতে আসুক না আসুক তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতো, আবেদন করে রাখতো, এবং 80,000 স্টুডেন্টের একটা কিউ তৈরি হয়ে যায়। এভাবে টোটাল সিস্টেমটা অ্যাকচুয়ালি আমি বলবো যে ধ্বংস হয়ে যায়। বিকজ বাংলাদেশ থেকে জার্মানিতে স্টুডেন্ট ভিসা আসতে হলে 2.5 থেকে 3 বছর অপেক্ষা করতে হয়। এবং বর্তমানে স্টুডেন্ট ভিসার মানে অ্যাপয়েন্টমেন্টের আবেদন নাকি বন্ধ আছে, এটা আমি যতটুকু জানি। তো অনেকে ধারণা করছেন যেহেতু বাংলাদেশে স্টুডেন্টসরা জার্মানি যে আউসবিল্ডিং, এটার প্রতি একটা হুজুগ আছে এখন, অনেকে ধারণা করছেন যে এটা আসলে নষ্ট হবার সুযোগ আছে কিনা, আমাদেরকে আপনারা প্রশ্ন করেন। আমি যদি আমার পার্সপেক্টিভ থেকে চিন্তা করি বা আমার ভিউটা যদি আমি আপনাদেরকে বলি, আমি মনে করি যে এইটা বন্ধ হবার কোনো সুযোগ নাই। বিকজ আউসবিল্ডিং সিস্টেম স্টুডেন্ট ভিসা সিস্টেমের মতো না, ঠিক আছে? আপনার জার্মানির যে আউসবিল্ডিং সিস্টেম, এটা স্টুডেন্ট ভিসা থেকে একদমই ডিফারেন্ট। বিকজ আপনি যদি জার্মানিতে আউসবিল্ডিং নিয়ে আসতে চান বা ভিসার যে অ্যাপয়েন্টমেন্ট সেটার জন্য যদি আবেদন করতে চান, তাহলে আপনার বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে যেগুলো আপনাকে একটু মিট করতে হবে। লাইক প্রথম কথা হচ্ছে যে দেখেন, আপনাকে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে, ঠিক আছে? আপনাকে অনেক লম্বা সময়, প্রায় 1 থেকে 1.5 বছর জার্মান ভাষাটা শিখতে হবে, B1 B2 লেভেল অর্জন করতে হবে। সো যেটা সবাই পারে না, এখানে হিউজ নাম্বার অফ স্টুডেন্টস কিন্তু ফিল্টার হয়ে যায়। তারপরে হচ্ছে যে দেখেন, আপনাকে অবশ্যই ভাষা শিখে অ্যাপ্লিকেশন করে আপনাকে জার্মানিতে একটা আউসবিল্ডিং আগে পাইতে হবে, ঠিক আছে? তো আউসবিল্ডিং আগে পাইতে হবে, যেটাও নট ইজি। তো এখানেও কিন্তু হিউজ নাম্বার অফ স্টুডেন্টসের একটা ফিল্টার হয়ে যায়। তো তারপরে যারাই যে আউসবিল্ডিং পাইল তারাই কেবল আপনার জার্মান এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। সো এই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন ভাষা শেখা, জার্মানিতে একটা আউসবিল্ডিং পাওয়া, তারপরে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করা, সো হ্যাঁ, স্টুডেন্ট ভিসার মতো না, ঠিক আছে? এখানে ওই ধরনের কিউ হবার কোনো সুযোগ আমি দেখি না। এবং বাংলাদেশে প্রচুর স্টুডেন্ট এখন জার্মানিতে আউসবিল্ডিং করতে চায়, আমি এটাকে অনেক পজিটিভলি দেখি। আপনারা যারা এটা নিয়ে কনসার্ন যে হ্যাঁ ভাইয়া সিস্টেম নষ্ট করে ফেলতেছে, না, সিস্টেম নষ্ট করার কোনো সুযোগ নেই। নট অনলি বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে স্টুডেন্টসটা এখন জার্মানিতে আসে, আউসবিল্ডিং করার জন্য আসে। সো আমি মনে করি বাংলাদেশ থেকে যত বেশি স্টুডেন্ট জার্মান ভাষা শিখবে, আউসবিল্ডিং করার প্রতি ইন্টারেস্টেড হবে, তত বেশি স্টুডেন্ট এখানে আসার সুযোগ পাবে, আউসবিল্ডিং করার সুযোগ পাবে, এখানে একটা ক্যারিয়ার গড়ার সুযোগ পাবে। সো আপনার যে সিস্টেম ধ্বংস হওয়া নিয়ে যে কনসার্ন, চিন্তিত, সেটার কোনো রকম সুযোগ অ্যাটলিস্ট আমি দেখি না। আই হোপ যে একটা আইডিয়া পেয়েছেন। ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।